নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। এগ কারি উইথ মিল্ক, সত্যি কথাই একদম নতুনত্ব এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব কম মশলায় আপনি যদি খুব ডিম খেতে ভালোবাসেন আমারই মতন, তাহলে এই রান্নাটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট। খুব তাড়াতাড়ি ইজি রেডি হয়ে যাচ্ছে এই রকম একটা মিল্ক দিয়ে এগ কারি। আমরা বয়েলড এগ নিয়ে নেব। আমি এখানে 3টে ডিমকে এরকম গোটা রেখেছি, একটু দাগ দিয়ে দিয়ে রেখেছি দেখুন, যাতে মশলাটা ঢোকে। আর 2টো ডিম এরকমভাবে রেখেছি। নিয়েছি আমরা এখানে 4টে পেঁয়াজ, তার মধ্যে তার অর্ধেকটা আমরা ভাজবো আর অর্ধেকটাকে আমরা এখানে বাটবো। দেখুন অর্ধেকটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, 2 চামচ তেল আমি নিয়েছি আর হোয়াইট অয়েল। এখানে আমি এই যে বাকি মশলাটা, না এতগুলো লঙ্কা আমি দেবো না, 2টো লঙ্কা আমি ড্রেসিংয়ের জন্য রেখে দিচ্ছি। এটা পেস্ট করব আর এখানে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা, বেসিক কিছু মশলা। গুঁড়ো মশলার মধ্যে গরম মশলা, দারচিনির গুঁড়ো, কোরিয়ান্ডার পাউডার, ব্ল্যাক পেপার পাউডার আর সল্ট, টারমারিক তো রাখছেই। এখানে হলুদটা আমরা খুব সামান্য পরিমাণে দেব। দেখুন পেঁয়াজটাকে আমরা একটুখানি কালার আনবো আর একটু সফট করব, এই রকম পর্যায়ে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এই পেস্টটা। গোলমরিচ ফোড়নটা খুব সুন্দর খেতে লাগবে এবং মুখে পড়লেও খুব ভালো লাগবে। এবার পেস্টটা দিয়ে আমরা যে বাটলাম আদা, পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা, আপনি এখানে রসুনটা দিতে পারেন, আমি আজকে রসুনটা স্কিপ করে দিয়েছি। তো এবার মশলাটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। মানে কাঁচা পেঁয়াজের এই গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত, এবং পেঁয়াজটা যখন আপনি বেটে ব্যবহার করবেন তখন সেটাকে খুব ভালো করে কুক হওয়াটা দরকার। যখন বেশ খানিকটা কুক হয়ে গেছে আমরা ওই গুঁড়ো মশলাগুলো কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। এবার গুঁড়ো মশলার সাথেও খুব ভালো করে আমরা কষিয়ে নেব। দেখুন খানিকটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় ছোট 1 কাপ দুধ আমরা এখানে দিয়ে দিচ্ছি। আঁচটাকে অফ করে নিয়ে দিন বা কমিয়ে নিয়ে দিন, যেন দুধটা ফেটে না যায়। ওই 1 কাপ দুধেরই সম পরিমাণ আমরা জল দিয়ে দিলাম। এখানে পেস্টটা এরকমভাবে একটু তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি এই ভাজা ডিমগুলো। এখানে ডিমগুলো আমি এখানে ভেজে নিয়েছিলাম আর এই আধখানা ডিমগুলো আমি এখানে কাঁচা হিসাবেই এরকমভাবেই দিয়ে দিলাম। আর যে দিকটা কুসুমের দিকটা সেই দিকটা এইরকমভাবে দিলাম। ভাজা মানে আমি কিন্তু খুব হালকা করেই ভেজেছিলাম। আর এই যে ভাজা ভাজা পেঁয়াজগুলো এই রকম পর্যায়ে আমি তুলে রেখেছিলাম, এগুলোকে আমি এর ওপর দিয়ে দিয়ে দিলাম। এবার ফুটতে শুরু হোক। আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটুখানি চিনি। চিনিটা আপনি স্কিপ করতেও পারেন, তবে খুব সামান্য যদি দেন তাহলে একটা খুব সুন্দর টেস্টের ব্যালেন্স কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। যতখানি গ্রেভি আপনি রাখতে চাইছেন রাখুন। সাধারণত এটা একটু ঘন ঘন একটা গ্রেভি তৈরি হয়। এটা কিন্তু রুমালি রুটির সাথেও খুব ভালো লাগবে আর গরম ভাতের সাথে তো একেবারে অনবদ্য। আপনি ডিম খেতে ভালোবাসেন অথচ খুব মশলা দিয়ে ডিম এই গরমের মধ্যে আপনি খেতে চাইছেন না, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। আমি আপনাকে তুলে দেখালাম যেটা আমরা কাঁচা অবস্থায়, মানে না ভেজে যে ডিমটা দিয়েছিলাম, সেটাও কিন্তু ভীষণ ইয়ামি দেখতে লাগছে। আমার কাছে আজকে ধনেপাতা ছিল না, আপনার কাছে যদি ধনেপাতা আছে তাহলে ওপর থেকে একটু ধনেপাতাও দিয়ে দিন। আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা চেরা দিয়েই এখানে গার্নিশ করে দিলাম। আপনি এটা ইচ্ছা করলে ঝাল কম আছে বলে ঢুলেও খেতে পারেন। ভীষণ অনবদ্য একটা রেসিপি, ট্রাই না করলেই নয়। ওপর থেকে আমি একটুখানি দুধ ছড়িয়ে দিয়েছি। অবশ্যই বলবেন কিন্তু কেমন লাগলো। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর অবশ্য করে এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যান এবং অবশ্যই শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।